নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আমার বারান্দায় জুঁই ফুল গাছ, প্রচুর ফুল ফুটেছে। কিছুক্ষণ আগে আবার বৃষ্টি হলো, পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে একটা সবচেয়ে ভালো লাগার ব্যাপার যেটা, অনেক গাছ তো এখানে এত পাখি আসে যেটা মানে আসলে বলার মতন না। এখানে এসে দাঁড়ায় থাকলে মানে দাঁড়াই থাকতে ইচ্ছে করে, এত ভালো লাগে। মানে অনেক প্রকারের পাখি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেকে তো আসলে শখ করে পাখি পোষে, তো আমি আবার এটা ঠিক পছন্দ করি না যে খাঁচায় রেখে পাখি পোষা আমার কাছে ভালো লাগে না আর কি এটা। তো যার জন্য এখানে যখন এসে দেখলাম অনেক পাখি, তো ভাবলাম পাখির বাসা বানাই দিই। তো আমি এই যে দেখাচ্ছি, এই যে আমি বাসা করে দিছি। পাখির যে পাতিলগুলো আছে এগুলো এনে দিছি। তো এইবার দ্বিতীয়বারের মতো আমাদের জাতীয় পাখি দোয়েল, সে দোয়েল পাখি দ্বিতীয়বারের মতো আবার এখানে বাসা করছে এবং বাচ্চাও দিয়েছে। আমি দেখাচ্ছি, এই যে ভেতরে আছে বাচ্চাগুলো, এই যে মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, আজকে প্রায় 6-7 দিন হবে। আমি দেখাচ্ছি, একটু আমার উপরে উঠতে হবে, নইলে দেখানো যাবে না। মানে এটা যে কি ভালো লাগার একটা বিষয়, এবং যারাই দেখতেছে বলতেছে যে এটা অনেক সৌভাগ্যের ব্যাপার যে এরকম আসলে এই বারান্দায় এরকম রেডি করে দিলে যে পাখি আসলে এরকম বাসা করে, এটা সচরাচর দেখা যায় না। আমার যে গ্রামের বাড়িতে বাড়ি আছে ওইখানেও কালকে গিয়ে দেখলাম, ওইখানে বাসা করেছে ঘুঘু পাখি। ওটা আমি অবশ্য ভিডিও করে আনতে পারিনি, সময় ছিল না। তো এটা আমার এই বাসায় এই যে পাখি, এরা অনেক বড় হয়ে গেছে। এই যে ঘুমাচ্ছে মনে হয়, ওর মা একটু পর পর এসে খাবার দেয়। আর কিচিরমিচির এত ভালো লাগে। এই ওঠো, এই ওঠো, ভিডিও করতেছি, ওঠো ওঠো, ডাকো, সবাই দেখবে তোমাদেরকে। আমার আসলে আমি বুঝতে পারি নাই পাখি যে আসলে বাসা করবে, এটা আমার মানে কল্পনাতেও ছিল না। এই জন্য আমি জাস্ট ছোট, এটা খুবই ছোট, ভিডিওতে বড় দেখা যাচ্ছে কিন্তু আসলে পাতিলটা অনেক ছোট। এই বাচ্চাগুলোর জন্য আসলে কষ্ট হয়ে গেছে, বাচ্চাগুলি বড় বেশি। আরও 4টা মনে হয়, 4টা না 5টা বাচ্চা এটার ভিতরে, ওর মা সহ। ওর মা তো আরও বড় হয় না আসলে। এটা এবার ভাবছি যে এবার বাচ্চা দিয়ে এরা তো ওই যে আর বড় জোর মনে হয় 3-4 দিনের মতন থাকবে, তারপরে উড়াল দিয়ে চলে যাবে। তো এটা খুলে আমি একটা বড় পাতিল সেট করে দিব যাতে ওরা সুন্দর মতন এখানে থাকতে পারে। তো বৃষ্টি হয়তো বৃষ্টির ছিটে আসে, আমি এই জন্য একটা কাপড় দিয়ে ঢেকে দিছি যাতে ওদের গায়ে না আসে। এই হলো আমার পাখির বাসা, যেটার জন্য আমাকে কোনো পরিশ্রম করতে হয় না। আমি একটু খাবার দিয়ে রাখি নিচে, ওরা ওইটা খায়। তবে মাঝে মধ্যেই ওরা মানে আমি যে খাবারটা দিই এটা আসলে খায় না। ওই ওরা বাইরে আসলে মনে হয় খাবার পায়, তো ওই জন্য আসলে খাবারটা তেমন একটা খায় না, কিন্তু বাসা করে এখানে সুন্দর মতন ওরা থাকে। এত ভালো লাগে, মানে কি বলবো। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার দোয়েল পাখির বাসা। এই বারান্দায় আরেকটা আছে, এই যে এটাতে আনা শুরু করবে মনে হচ্ছে। এই যে এটাতে খড়কুটা এনে রাখতেছে, করবে যা মনে হচ্ছে, এটাতেও বাসা করবে। এই যে এটাতে মাত্র খড়কুটা এনে রাখছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, মানে গাছগুলো এত ভালো লাগতেছে, বাইরের গাছগুলো আমার বারান্দার ভিতরে চলে আসে, খুবই সুন্দর। কিছু পাতাবাহার গাছ আছে আমার, কিন্তু এখানে
যেটা দেখলাম ফুল গাছ লাগাইলে ফুল গাছ হয় না, এটা বুঝলাম না, কিন্তু রোদও আসে সুন্দর। ওই যে পাখি ডাকতেছে। এটা একটা ক্যাকটাস, এটা একটা গাছ, এই আরেকটা গাছ, এই আরেকটা গাছ। এই বাইরে দিয়ে দেখা যায় ওই যে একটা অনেক বড় জামরুল গাছ। কি পরিমাণ জামরুল যে গাছটাতে ধরছে, মানে প্রচুর। তো আজ এই পর্যন্তই। আবার এইবার তো পাখি আর কিছুদিন পরে এগুলো বড় হয়ে গেলে চলে যাবে। তো আরেকবার যখন বাসা করবে দেখি কি পাখি বাসা করে। প্রথমবারও দোয়েল পাখি বাসা করেছিল, এইবারও দোয়েল পাখি। তো দেখি নেক্সট টাইম কোন পাখি বাসা করে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।